আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলের নতুন রেসিপির ভিডিওতে। আজ আপনাদের সাথে শেয়ার করছি ইউনিক একটি রেসিপি, বরফি রেসিপি। অনেক সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ এই বরফিটি কিসের তৈরি তা অবশ্য থাম্বনেল দেখে বুঝে ফেলছেন। পুরো ভিডিওটি দেখে নিন, তাহলে আপনারাও আমার মতো পারফেক্ট এই বরফিটি বানাতে পারবেন। আজ আমি তৈরি করছি কাঁঠালের বিচির বরফি। সেজন্য এখানে প্রায় 250 গ্রাম পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে উপরে লাল অংশটাকেও পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। আমি যতটুকু সম্ভব লাল অংশটা ফেলে দিয়েছি। বিচিগুলো সিদ্ধ করার পর এখন এগুলাকে ব্লেন্ডার জারে নিয়ে একেবারে স্মুথলি পেস্ট করে নিব। আপনারা চাইলে শিলপাটা বেটে স্মুথলি পেস্ট করে নিতে পারেন, আর অবশ্যই সিদ্ধ করার পর পেস্ট করবেন। এদিকে চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। ঘি দিলেই এই বরফিটা পারফেক্ট হয়, খেতেও ভালো লাগে। আর যত বেশি ঘি দেওয়া হয় খেতে ততই ভালো লাগে। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, আর হাফ চা চামচ পরিমাণ দিয়েছি এলাচ গুঁড়া। এতে করে এই বরফির স্মেলটা অনেক বেশি ভালো আসবে। এলাচ গুঁড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাঁঠালের বিচিটা। দেখুন, আমি অল্প পরিমাণে পানি দিয়ে পেস্ট করেছি। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর এই বরফি তৈরিতে ঘিটা যত বেশি দেওয়া হয় খেতে ততই ভালো লাগে। সেজন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। কাঁঠালের বিচির পেস্ট দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে পেস্ট করেছি, সেজন্য খুব বেশি সময় যাবত জাল করতে হবে না। আপনারা যদি লিকুইড করে ফেলেন তাহলে আরও বেশি সময় যাবত জাল করতে হবে। তাই স্প্যাচুলা দিয়ে ভালোভাবে ঘিয়ের সাথে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। আর এই মুহূর্তে চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল করছি। দেখুন, ঘিয়ের সাথে ভালোভাবে মিশে গিয়েছে। আমি কাঁঠালের বিচির উপরের লাল অংশটাকে পরিষ্কার করে ব্লেন্ড করেছি, সেজন্য কাঁঠালের বিচির এই পেস্টটা একেবারে সাদা সাদা। যদি লাল অংশটা থাকতো তাহলে লাল লাল হতো। অবশ্য লাল অংশটা থাকলেও স্বাদের কোনো হেরফের হয় না। এখন আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে প্রায় 1/3 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে জাল করছি। আর কনডেন্স মিল্ক হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পারফেক্ট স্বাদ পাওয়া যায়। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কনডেন্স মিল্ক দেওয়াতে আরেকটু লিকুইড হয়ে গিয়েছে, তাই আবারও ভালোভাবে জাল করে নিচ্ছি। এখন অ্যাড করে দিব চিনি। যদিও আমি কনডেন্স মিল্ক দিয়েছি, চিনির পরিমাণটা একটু কম লাগবে, সেজন্য এখানে 1/3 কাপ পরিমাণে চিনি দিয়েছি। কাঁঠালের বিচি খেতে এমনিতেই মিষ্টি মিষ্টি, তার সাথে দিয়েছি কনডেন্স মিল্ক, সেজন্য চিনির পরিমাণটা আমি দিয়েছি 1/3 কাপ পরিমাণে। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা দেওয়াতে গলে একেবারে লিকুইড হয়ে গিয়েছে, সেজন্য এখানে আবার বেশ কিছুক্ষণ জাল করতে হবে। আর চুলার পাশে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে, তা না হলে নিচে দিয়ে আবার পড়ে আসার সম্ভাবনা থাকবে। এই বরফিটা যদি কাউকে খেতে দেওয়া হয়, যদি না বলি যে এটা কাঁঠালের বিচির, সে কিছুতেই বুঝতে পারে না যে এটা কাঁঠালের বিচির। এর স্বাদটা একেবারেই দুধের বরফির মতো, একেবারে পারফেক্ট। এখন এর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়েছি। দিয়ে আবারও স্প্যাচুলা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি। এই ব্যাটারের লিকুইড ভাবটা যতক্ষণ না পর্যন্ত যায় ততক্ষণ পর্যন্ত এই ব্যাটারটা পারফেক্টলি বরফির জন্য রেডি হবে না। সেজন্য চুলার পাশে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়েচেড়ে যাচ্ছি। এই বরফির ব্যাটারটা রেডি করতে আমার প্রায় 15 মিনিট সময় লেগেছে। শুরুতে কিছুটা ঘন থাকলেও চিনি দেওয়ার পর এটা একেবারে লিকুইড হয়ে গিয়েছে, সেজন্য প্রায় 15 মিনিট সময় যাবত এটাকে জাল করেছি। এতে করে এই বরফির ব্যাটারটা একেবারে পারফেক্টলি রেডি হয়েছে। দেখুন, এরই মধ্যে অনেকটাই ঘন হয়ে এসেছে। মিক্সারটা প্যান থেকে উঠে আসছে, এতেই বোঝা যাচ্ছে ব্যাটারটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। আর এর সাথে আমি ফুড কালার অ্যাড করব, সেজন্য এখন আমি 3 ভাগে ভাগ করে নিব। 1 ভাগ আমি এই কালার রাখবো, আর 2টা ফুড কালার অ্যাড করব। সেজন্য 3 ভাগে ভাগ করে নিচ্ছি, আর এই অংশটাকে আলাদা করে নিচ্ছি। এই কালারের অংশটা আমি একটা প্লেটে তুলে রাখছি, এবং বাকি অংশটাকে আবারও 2 ভাগ করে নিচ্ছি। এই 2 ভাগে আমি 2 ধরনের ফুড কালার অ্যাড করব। আপনারা চাইলে ফুড কালার স্কিপ করতে পারেন। দেখতে সুন্দরের জন্য আমি 2 ধরনের ফুড কালার 2টার সাথে অ্যাড করছি। প্রথমে অ্যাড করে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, তারপরে অ্যাড করে দিব ইয়েলো ফুড কালার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার অ্যাড করতে পারেন, অথবা চাইলে স্কিপ করতে পারেন। প্রত্যেকের পছন্দ অনুযায়ী রেডি করে নেবেন। ফুড কালার দেওয়ার পর এখন স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে কালারগুলো মিক্স করে নিচ্ছি। প্রথমে ইয়েলো কালারটা মিক্স করছি, তারপরে মিক্স করছি অরেঞ্জ কালারটা। আর এই মুহূর্তে চুলার আঁচ বন্ধ। চুলার আঁচ অফ করে আমি কালারগুলো মিশিয়ে নিচ্ছি। আমি এইগুলো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিচ্ছি। কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি বরফিগুলো তৈরি করে নিব। ঠান্ডা হওয়ার পর চলে আসছি, এখন বরফিগুলো তৈরি করে নিচ্ছি। বরফিগুলো তৈরি করার জন্য আমি 1 মুঠো পরিমাণে নিলাম, নিয়ে হাত দিয়ে চেপে চেপে এটাকে পারফেক্টলি রেডি করে নিচ্ছি। তারপরে ছাঁচের সাহায্যে আমি ডিজাইন করে নিব। এই ছাঁচগুলোতে প্রথমে আমি ঘি মাখিয়ে নিয়েছি,
এখন বরফির ব্যাটারটা দিয়ে চাপ দিয়ে নিচ্ছি, এতে করে ডিজাইনটা রেডি হয়ে যাবে। যেহেতু এই বরফির ব্যাটারটা একেবারে স্মুথ, সেহেতু একেবারে পারফেক্টলি এই বরফিটা রেডি হবে। দেখুন, একটা বরফি রেডি হয়ে গেল। এখন আমি ইয়েলো কালার একটা রেডি করে নিব। এক মুঠো পরিমাণে নিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে দিচ্ছি, তারপরে ছাঁচে দিয়ে দিচ্ছি। আমি কয়েক ধরনের ডিজাইন করে নিচ্ছি, আমার কাছে যতটা ছাঁচ সংগ্রহে আছে ততটাই রেডি করে নিলাম। আর অবশ্যই ছাঁচ দিয়ে তৈরি করলে প্রথমে ছাঁচের মধ্যে ঘি লাগিয়ে নেবেন, এতে করে সহজেই এই ছাঁচ থেকে উঠে আসবে। দেখুন মাশাআল্লাহ, আরেকটি পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এখন আমি আবারও মাটির ছাঁচে তৈরি করছি। আমি প্রথমে প্লাস্টিকের ছাঁচে তৈরি করেছি, এখন তৈরি করছি মাটির ছাঁচে। আর আপনাদের সংগ্রহে ছাঁচ না থাকলে আপনারা বরফি আকারে কেটে নিতে পারেন, পছন্দ অনুযায়ী শেপে কেটে নিলেই হবে। এই তো আরেকটা বরফি রেডি হয়ে গেল। এভাবে আমি সবগুলো বরফি রেডি করে নিয়েছি। খুব সহজে আমার মতো করে আপনারাও এই কাঁঠালের বিচির বরফিটি তৈরি করে নিতে পারেন। এই মৌসুমে প্রত্যেকের ঘরে ঘরে কাঁঠালের বিচি থাকে, তাই আমার রেসিপিটি ফলো করে কাঁঠালের বিচির বরফিটি সহজেই বানিয়ে নিন। আজ তাহলে এ পর্যন্তই, আবার চলে আসবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।